নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। রোজ রোজ ভাত রুটি পরোটা খেয়ে কি একেবারে মুখটা পচে গেছে? তাহলে চলুন দেখে নিই মাত্র 1 কাপ চাল দিয়ে আজকের বানিয়ে ফেলবো দারুণ টেস্টি ব্রেকফাস্টের রেসিপি, বা লাঞ্চেরও ব্যবহার করতে পারেন, লাঞ্চ বক্সে। আর তার সঙ্গে বানাবো সুপার টেস্টি চাটনি। তাহলে চলুন বন্ধুরা ঝটপট বানিয়ে ফেলি। নাস্তাটা বানানোর জন্য একটা বাটি ব্যবহার করেছি। বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আতপ চাল। বন্ধুরা, আমি আতপ চাল ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি সেদ্ধ চাল থাকে বা আপনারা রেগুলার যে ভাত খাওয়ার জন্য চাল ইউজ করেন, সেই চাল দিয়েও কিন্তু এই রেসিপিটি আপনারা বানাতে পারেন। চালটাকে আমি ভিজিয়ে রাখবো, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চালটাকে আমি 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। গরম জলে যদি চালটাকে ভিজিয়ে রাখেন, মাত্র 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে চালটা খুব ভালোভাবে ভিজে যাবে। আর যদি ঠান্ডা জলে ভেজান তাতে একটু সময় লাগবে। এখন দেখুন বন্ধুরা, প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে ফিরে এসেছি, আর চালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে। এখন চালটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। অল্প জল দিয়ে চালটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। কিন্তু বন্ধুরা, এখানে খুব বেশি মিহি করার দরকার নেই। সুজি যেরকম একটু গুঁড়ো গুঁড়ো থাকে, ঠিক সেম টাইপেরই গুঁড়ো গুঁড়ো মিক্সিতে এটা পেস্ট করে নিতে হবে। অল্প জল দিয়েই আমি এই পেস্টটা তৈরি করব। খুব বেশি কিন্তু বন্ধুরা জল দিতে যাবেন না। এখন দেখুন বাটিতে আমি পেস্টটা ঢেলে নিচ্ছি। কতটা ঘন আছে দেখতেই পাচ্ছেন। আর দেখুন, খুব বেশি কিন্তু আমি পেস্টটা মিহি করিনি, দেখতেই পাচ্ছেন একটু সুজি সুজি টাইপের রয়ে গেছে। এবারে মিক্সিটা ধুয়ে একটু জলের মধ্যে আমি দিয়ে দেব। দিলে এটা আর একটু পাতলা হয়ে যাবে। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন বন্ধুরা, কোথাও স্কিপ করবেন না। খুব ভালো করে জলটাকে আমি মিশিয়ে দেবো এই চালের পেস্টের সঙ্গে। বন্ধুরা, আজকের ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। যদি তাদের ভালো লেগে যায় এই ভিডিওটি, তাহলে তারাও কিন্তু এইভাবে ব্রেকফাস্ট বা ডিনারেও বানিয়ে ফেলতে পারবে, আর এর স্বাদও নিতে পারবে। এখন দেখুন চাটনিটা বানাতে যাব। চাটনিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু চীনাবাদাম। এই চাটনিটা হবে একদম সুপার টেস্টি চাটনি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ছোলার ডাল। বন্ধুরা, ছোলার ডাল আর চীনাবাদামটাকে আমি আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলো কিন্তু কাঁচা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা নারকেল, দেখতেই পেলেন। এখন দিয়ে দেবো এর মধ্যে আদার টুকরো, দিয়ে দেবো 1 চামচ টক দই। এখানে আপনারা তেঁতুল ব্যবহার করতে পারেন। আর দিয়ে যাব হাফ লেবুর রস। এবার এইগুলোকে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব লবণ আর চিনি দিয়ে। লবণ আর চিনিটা যদি এই চাটনির মধ্যে ব্যবহার করেন, তাহলে কিন্তু বন্ধুরা এর টেস্টটা অসাধারণ লাগবে। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একদম সুপার টেস্টি চাটনি তৈরি হয়ে যাবে। এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চাটনিটা কত সুন্দর তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে একটা তড়কা দিয়ে দেবো। এই চাটনিতে তড়কা দেওয়ার জন্য আমি ব্যবহার করছি সর্ষের তেল। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেব হাফ চামচ মতো কালো সর্ষে। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা কারি পাতা। বন্ধুরা, এইভাবে একবার এই ব্রেকফাস্টের সাথে এই নারকেলের চাটনিটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি লাগবে বন্ধুরা। দেখুন,
এবার এটাকে আমি চাটনির মধ্যে ঢেলে দেবো। ব্যাস, সুপার টেস্টি চাটনি আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবারে চলে যাব যে চালটাকে আমি রেস্টে রেখেছিলাম, চাল বাটাটাকে, সেই চাল বাটাতে, তাতেও আমি তড়কা দিয়ে নেব। এই তড়কাটা দেব আমি সাদা তেলে তড়কা দেবো এটা। তার জন্য আমি দেখুন একটা হাতার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, দিয়ে দেবো এখানে লঙ্কা কুচি। যেহেতু ব্যাটারের মধ্যে আমি ব্যবহার করব সেই জন্য এখানে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ওই শুকনো লঙ্কাটাকে কুচি করে কেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কারি পাতা। এবার এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে আমি ব্যাটারের মধ্যে ঢেলে দেবো। এর টেস্টটা বন্ধুরা অসাধারণ লাগে। এখন এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে আমি তড়কাটাকে মিশিয়ে দেবো। একবার এইরকমভাবে কিন্তু এই ব্রেকফাস্টটা বানাবেন বন্ধুরা, আমার রিকোয়েস্টে। এখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গ্রেট করে রাখা গাজর। আমি আগে থেকে কিছু গাজরকে গ্রেট করে রেখেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের দিতে ভালো লাগলে দেবেন, না হলে স্কিপ করবেন। তবে যে বাচ্চারা এইসব গাজর খেতে পছন্দ না করে তাদের জন্যে আমি এটা ব্যবহার করেছি। আর বন্ধুরা, গাজরে কিন্তু হজম ক্ষমতা বাড়ায়। এটা বাচ্চা বড় সবাইয়েরই খাওয়া খুবই প্রয়োজন। দেখতেই পাচ্ছেন গাজরের টুকরোটাকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ইনোটা দিলে বন্ধুরা এই ব্যাটারটা খুব ভালোভাবে ফুলে উঠবে। আপনারা যদি খাবার সোডা বা বেকিং পাউডার দেন ততটা সুন্দর ফ্লাফি আর জালিদার হবে না, যতটা এই ইনো দেওয়াতে হবে। ইনোটাকে দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠছে ব্যাটারটা ইনোটা দেওয়ার পরে। তাতে কিন্তু এতে সম্পূর্ণটা হজম হয়ে যাবে, অসুবিধা কিছুই হবে না। দেখতেই পেলেন খুব ভালো করে ইনোটাকে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বন্ধুরা। এবারে দেখুন এই ব্যাটারটাকে খুব ভালো করে ইনোর সাথে মেশানো হয়ে গেছে। এখন একটা ব্রাশ দিয়ে আমি একটা কেক মোল্ডকে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব, যাতে এটা অতি সহজেই ডিমোল্ড হয়ে যায় নাস্তাটা। খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটাকে ঢেলে দেবো, দিয়ে খুব ভালো করে আমি এই কেক মোল্ডটাকে ধরে ট্যাপ করে দেবো, যাতে ভিতরের যদি কোনো বাতাস থাকে বেরিয়ে যাবে। আগে থেকে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটাকে গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি ব্যাটারটা বসিয়ে দিলাম, কেক মোল্ডটাকে বসিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। লো ফ্লেমে দিতে যাবেন না বন্ধুরা। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে দেখে নেব যে কেমন হলো। যদি টুথপিকের গায়ে কোনো রকম ব্যাটার না লেগে থাকে তাহলে দেখুন আমার পুরো কিন্তু রেডি হয়ে গেছে ব্রেকফাস্টটা। এখন এটাকে আমি ঠান্ডা হতে দেবো। পুরোপুরি ঠান্ডা হলেই কিন্তু বন্ধুরা তবেই আমি এটাকে ডিমোল্ড করে কেটে দেখাবো যে আমার আজকের নাস্তাটি কেমন হলো। হ্যাঁ বন্ধুরা, এটা ব্রেকফাস্টেও খেতে পারেন, নাস্তাতেও খেতে পারেন। তাই জন্য আমি বারবার করেও ব্রেকফাস্ট নাস্তা দুটোই বলছি। আবার রাত্রে ডিনারেও এটা কিন্তু আপনারা খেতে পারেন। বাচ্চা বড় সবাইয়ের টিফিনে কিন্তু আপনারা দিতে পারেন। অফিস কলেজের টিফিনেও এটাকে কিন্তু চাটনির সাথে দিতে পারেন বা সসের সাথেও দিতে পারেন বন্ধুরা, টমেটো সসের সাথে। দেখুন বন্ধুরা কতটা জালিদার আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এবারে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যে কতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার এইভাবে এই নাস্তাটি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল। অবশ্যই পুরো পরিমাপ আর ঠিকভাবে যদি আমার কথাগুলো শোনেন বা ফলো করেন, আপনার নাস্তাটিও ঠিক এতটাই সুন্দর হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে রেসিপিটা দেখুন, আমার সঙ্গে থাকুন আর আমাকে কমেন্ট করে জানান যে আপনি এই নাস্তাটা কি বাড়িতে তৈরি করে খেয়ে দেখেছেন, যে এর টেস্টটি কেমন হয়েছে। আর আপনাদের জন্য নেক্সট কি ভিডিও